আজকে তোমাদেরকে দেখাবো পেপার টপার দিয়ে বানানো একটা কেক। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে পেপার টপার দিয়ে কেকটা বানালে কেকটা দেখতে কেমন লাগবে, এটার ফাইনাল লুকটা আসলেই কি ফন্ডেন্ট যেরকম সুন্দর দেখতে লাগে সেরকম কি লাগবে। দেখো, সবসময় আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে কিছু 19-20 তো হেরফের থাকবেই, যেটা তোমরা লক্ষ্য করতে পারবে। ফন্ডেন্ট দিয়ে বানালে যেমন মডেলগুলোতে 3D এফেক্ট দেয়, তেমন কিন্তু পেপার টপারের উপর দেয়। আবার পেপার টপারে কিন্তু ট্রাভেলিংয়ে কোনো সমস্যা হয় না, যত দূর পর্যন্ত কেকটা নিয়ে যাওয়া সম্ভব হয় তত দূরও কিন্তু ঠিকঠাকভাবে চলে যায়। আমি এটা তাই বলে বলছি না যে ফন্ডেন্ট দিয়ে সমস্যা হয়, ঠিকঠাকভাবে সেট করলে, ঠিকঠাকভাবে ফন্ডেন্টের মডেল রেডি করলে কিন্তু ফন্ডেন্টেও কোনো সমস্যা হয় না। তো এখন তোমাদেরকে দেখাচ্ছে একটা ইউনিকর্ন থিম কেক। দেখো, কেকটা ফন্ডেন্ট দিয়ে বানালে কেমন লাগতো আমি জানি না, তবে পেপার টপারের ওপর কিন্তু কেকটা বেশ দারুণ লাগছে। আর এখানে কালারফুল বাটারফ্লাইগুলো দেওয়ার পর কিন্তু কেকটা বেশ অন্যরকম দেখতে লাগছে। এবার তোমরাই বলবে যে পেপার টপার দিয়ে কেকটা ভালো লাগছে কিনা। আর তোমাদের সাথে আমি আজকে আরও একটা কথা শেয়ার করছি, নতুন করে একটা ক্লাস অনলাইনে আসছে, সেটা হচ্ছে চিজ কেকের ক্লাস, যেখানে তোমরা বেকড নো বেকড দু রকমই চিজ কেক শিখতে পারবে। ঝটপট বুকিং করে ফেলো যারা চিজ কেকের ক্লাসটা করতে চাইছে। আর এই ক্লাসটা কিন্তু খুব কম খরচে তোমরা শিখতে পারবে অনলাইনে, এখানে অফলাইন কোনো রেজিস্ট্রেশন নেই। যত দূর থেকে তোমরা চাইছো ক্লাসটা করতে পারো। অল্প পুঁজিতে যারা চিজ কেক শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। বাই।